হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে খুব সুন্দর একটি রেসিপি। প্রথমে বাসমতি চালকে ভালোভাবে জল দিয়ে দুবার ধুয়ে নেব। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব চালটি। চালটি খানিকটা শুকিয়ে নেব। চালটি শুকিয়ে এলে এটিকে একটি ব্লেন্ডারের ভেতরে দিয়ে এটিকে গুঁড়ো গুঁড়ো করে পেস্ট করে নেব। হালকা দানা দানা রেখে ভালোভাবে গুঁড়ো করে নেব এটিকে। দেখুন, চালটি খুব সুন্দর দানা দানা হয়ে গুঁড়ো হয়ে গেছে। আমের খোসা ছাড়িয়ে নেব। এই আমটি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে আমের বীজটি বাদ দিয়ে এটিকে একটু পেস্ট করে নেব। দেখুন, আমের পেস্টটি খুব সুন্দর হয়ে গেছে। এবার একটি পাতিলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটি ফুটতে ছেড়ে দেবো। দুধটি ফুটে এলে এর উপরে গুঁড়ো করে যে রাইসটা ছিল আর তার উপরে দুধ দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। দুধটি ফুটে গেলে রাইস ও দুধের মিক্সারটি ওই দুধটার মধ্যে ঢেলে ভালোভাবে এটিকে নেড়ে নেব। 10 মিনিট এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেব। তো আমের পেস্টটি এর মধ্যে অ্যাড করব। এর উপরে দেবো বাদাম, কাজু বাদাম, পিস্তা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যাতে তলাটা না ধরে যায় এটিকে ভালোভাবে ক্রমাগতভাবে নাড়ব। চালটি সেদ্ধ হয়ে এলে এর উপরে চিনি অ্যাড করব। তারপর সামান্য লবণ দিয়ে এবং এলাচ পাউডার দিয়ে গোলাপ পানি দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসটি অফ করে এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা গেলে এটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে এর উপরে আপনারা যেরকম পারবেন গার্নিশ করে নেবেন নিজেদের মতন করে। ভালোভাবে গার্নিশ করা হয়ে গেলে এটিকে ফ্রিজে রাখবো এবং বাড়ির সবাইকে সার্ভ করব। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাইরের কেনা আইসক্রিমের থেকে তো খুবই ভালো। আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করেছে এটিকে। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।